আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অন্যায়ভাবে কোনো মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দান করে, তারা সুস্পষ্ট পাপ এবং অপবাদের বোঝা বহন করবে। সূরা আল আহজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলিমকে গালিগালাজ করা এটা ফাসিকি কাজ, পাপ কাজ, এবং কোনো মুসলিমকে হত্যা করা এটা কুফরি কাজ। বুখারী ও মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলিম অন্য মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে অপমান অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং সে তাকে লাঞ্ছিত করবে না। একজন মুসলিমের জন্য খারাপ হওয়ার ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপমান এবং অপদস্থ করবে। সহিহ আল মুসলিম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল মুসলিমি খাইর, কোন মুসলিম সবচেয়ে উত্তম, অর্থাৎ ভালো মুসলিম কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত বা ভালো মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ, অর্থাৎ সে হাত দিয়েও কারো ক্ষতি করে না এবং মুখ দিয়েও কারো ক্ষতি করে না, কাউকে অপমান এবং অপদস্থ করে না। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামী শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে এবং সমগ্র মানব জাতিকে সুন্দর আচার আচরণ, শিষ্টাচার এবং ভদ্রতা শিক্ষাদান করেছেন। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরস্পর সম্মান মর্যাদা প্রদান করতে এবং মানুষের সম্মান এবং মর্যাদা বিনষ্ট না করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। একজন মানুষ হিসাবে, মুসলিম হিসাবে প্রত্যেকেরই সম্মান এবং মর্যাদা লাভের অধিকার রয়েছে। কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করতে পারে না, অপমান এবং অপদস্থ করতে পারে না, গালিগালাজ করতে পারে না। ইসলামী শরীয়তে গালিগালাজ এটা হারাম। এমনকি ঠাট্টাচ্ছলেও কাউকে গালিগালাজ করা যাবে না। একজন মুমিন অশ্লীল ভাষী, অভিশাপ দানকারী এবং গালিগালাজকারী হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সতর্ক করেছেন, অর্থাৎ মুমিনের সাথে অশ্লীল ভাষা এবং গালিগালাজ চলে না। ঈমান এবং অশ্লীলতা একসাথে হতে পারে না। মুমিন তার কথাবার্তার মাধ্যমে তিনি তার ঈমানের যে সৌরভ এটা তিনি ছড়াবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন না, এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কখনো একে অন্যের প্রতি অশ্লীল ভাষা, গালিগালাজ তারা এটা কখনোই ব্যবহার করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গালিগালাজ এটা মুনাফিকের বৈশিষ্ট্য। একটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের 4টি বৈশিষ্ট্য। কারো ভিতর যদি 4টি এই বৈশিষ্ট্য থাকে তাহলে সে পরিপূর্ণ মুনাফিক, আর 4টির কোনো একটি যদি কারো ভিতর থাকে তাহলে তার ভিতর মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে, যতক্ষণ সে এটাকে পরিত্যাগ না করবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, এবং যখন সে কারো সাথে তর্ক করতে আসে, বিতর্ক করতে আসে, কথা বলতে আসে, বাদানুবাদে আসে,
তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম আমাদেরকে গালির প্রতি উত্তরে গালি দিতে নিষেধ করেছে। এমনকি মৃত ব্যক্তিকে গালি দিতেও ইসলামী শরীয়ত আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে একজন মৃত ব্যক্তিকেও গালি দেওয়া যাবে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা যে কর্ম সম্পাদন করেছে সে কর্মের কাছে সে পৌঁছে গিয়েছে। সুতরাং তাকে গালি দিলে তার কোনো ক্ষতি নাই এবং যে গালি দিবে তারও কোনো লাভ নেই। এজন্য মৃত ব্যক্তিকেও গালিগালাজ করা যাবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইসলামী শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের মুশরিকের উদ্দেশ্যে কোনো অশ্লীল ভাষা এবং গালিগালাজ ব্যবহার করেন নাই, বরং তাদের কুফরি নীতি, তাদের ভুল কর্মনীতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ইভেন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডারে আপনি কখনোই কোনো অশ্লীল ভাষা এবং গালিগালাজ খুঁজে পাবেন না। কাফের মুশরিকরা ছিল ইসলামের প্রতিপক্ষ, বাট সেই প্রতিপক্ষকেও কিন্তু সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষায় বা গালিগালাজ করে কখনোই আক্রমণ করেন নাই, বরং তাদের কর্মনীতির ভুলগুলো, অসারতাগুলো সেগুলো উপস্থাপন করা হয়েছে, যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে সেগুলোকে খণ্ডন করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার কথা বলা হলো যে সেই মহিলা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, রাতে সে ইবাদত করে, কিন্তু সে মুখের কটু ভাষার মাধ্যমে, অশ্লীল ভাষার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা খায়রা ফিহা, তার ভিতর কোনো কল্যাণ নাই, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। অর্থাৎ তার আচার আচরণ ব্যবহার যদি সুন্দর না হয়, সে যদি মানুষকে কথা দিয়ে, মুখ দিয়ে যদি কষ্ট দান করে, মানুষকে যদি উত্তক্ত করে, মানুষকে যদি বিব্রত করে, তাহলে তার এই নফল আমল, নফল ইবাদত, এগুলো তার কোনো কাজেই আসবে না। অর্থাৎ আল্লাহ পাকের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য নিজের আচার আচরণ, নিজের মুআমেলাত, এটাকে ঠিক করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে অনেক মানুষই অন্যায়ভাবে গালিগালাজ করে। এই গালিগালাজের পিছনে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, যেমন হিংসা বিদ্বেষের কারণে গালিগালাজ করে, এবং অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য গালিগালাজ করে, পরশ্রী কাতরতা থেকে গালিগালাজ করে, যে একজন তার ভালো কর্মের মাধ্যমে, ভালো নীতি আদর্শের মাধ্যমে সে অনেক উপরে এগিয়ে যাচ্ছে, সে তার জনমত তৈরি হচ্ছে তার পক্ষে, বা সে ভালো কাজ করতে পারছে, এখন পরশ্রী কাতরতা থেকে তাকে গালিগালাজ করা, হেয় প্রতিপন্ন করার জন্য। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গালিগালাজ করে, এটা আমাদের সমাজ জীবনে প্রচলিত আছে, যে অন্যায়ভাবে রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না, সুতরাং তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে খাটো করার জন্য, তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য তার বিরুদ্ধে কি করে? গালিগালাজ করে। কাউকে অপমান অপদস্থ করার জন্য গালিগালাজ করে, অজ্ঞতা মূর্খতা থেকে গালিগালাজ করে, হীন মানসিকতা থেকে গালিগালাজ করে, অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে না পারলে, এতটুকু যদি কারো মনের যদি প্রশস্ততা না থাকে, তাহলে সেই মনের এই সংকীর্ণতা থেকে কি করে? অন্যকে গালিগালাজ করে। আবার নিজের রাগ এবং ক্ষোভ প্রকাশ করার জন্য সে কি করে? গালিগালাজ করে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য শুরুতেই বলেছি যে গালিগালাজ করা এটা মুমিনের জন্য শোভনীয় নয়। এই গালিগালাজ, অশ্লীল ভাষা মুমিনের পুরো জীবনকে কলুষিত করে, তার সারা জীবনের আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তার অর্জনকে ম্লান করে দেয়। এজন্য মুমিন হবে অত্যন্ত সত্যভাষী, মুমিন হবে সুভাষী, এবং মুমিন তার কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তার নীতি আদর্শের প্রচার করবে, তার সৌরভ ছড়াবে। একজন মুমিন মুসলিম সে যেহেতু কোরআন এবং সুন্নাহর অনুসারী হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হবে, এবং নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজের সর্বত্র দ্বীন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করবে। সুতরাং তাকে কি করতে হবে? তার ভাষা প্রয়োগের ক্ষেত্রে, বক্তব্য দানের ক্ষেত্রে, অন্যের সাথে তার আচরণের ক্ষেত্রে অবশ্যই তাকে আদব এবং শিষ্টাচার রক্ষা করে অবশ্যই তাকে চলতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আমাদের কথা, আমাদের মনের ভাষা, আমাদের ভাষা, আমাদের বক্তব্য, অন্যের সাথে আমাদের আচরণ, অন্যের প্রতি আমাদের সম্বোধন, অন্যের কাজের ব্যাপারে আমাদের আলোচনা, পর্যালোচনা, এই সব কিছুই কিন্তু আমার ভিতরের যে অবস্থা সেটাকে কিন্তু প্রকাশ করে দেয়। আমি যদি গালিগালাজ করি, আমি যদি অন্যকে লজ্জা দানের চেষ্টা করি, আমি যদি কথাবার্তার মাধ্যমে, আমি যদি অন্যের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করি, তাহলে আমি যে অত্যন্ত নিচু মনের একটা মানুষ সেটা প্রমাণিত হবে।
এই জন্য এই ব্যাপারে আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করছি যে ভাই আসুন আমরা মুমিন মুসলিম হিসাবে আমাদের জীবনটাকে সুন্দর কর্ম দিয়ে আমরা সুসজ্জিত করার চেষ্টা করি, ভালো কাজ দিয়ে, ভালো কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে আমরা দ্বীনের, ইসলামের, ইমানের সৌরভ ছড়ানোর চেষ্টা করি। আমি যদি ভালো আচরণ করি, ভালো কাজ করি, এমনিতেই মানুষ আমার কাছে ভিড়বে। আর আমি যদি খারাপ আচরণ করি, আমি যদি অন্যের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করি, তাহলে আমি লেবাসে সুরতে যত সুন্দরী হই না কেন, মানুষ কিন্তু আমাকে পরিত্যাগ করে চলে যাবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি আমরা প্রত্যেকে খেয়াল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।